নমস্কার বন্ধুরা, রান্না বান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলে ননভেজ রেসিপি তো একদম ভরে গেছে, ভাবলাম কেননা আপনাদের সাথে কিছু এবার ভেজ রেসিপি শেয়ার করা যাক। তাই আজকে আমি বানাচ্ছি মটর পনির। তাহলে চলুন রান্নাটা শুরু করি তাড়াতাড়ি। পনির এখানে আমি 500 গ্রাম নিয়েছি। এখানে আমার মিল্ক পনিরও আছে আর ক্রিম পনিরও আছে। পনিরটাকে এরকম কিউব সাইজের করে আমি কেটে নিয়েছি। আর এর প্রধান উপকরণ মটর নিয়ে নিয়েছি, এটা ফ্রোজেন মটর, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে কেটে নিয়েছি 2.5টা টমেটো আর এই ক্যাপসিকামটা আমি হাফ নিয়েছি আর 2.5খানা টমেটো কেটে নিয়েছি। চলুন রান্নাটা এবার বসাই। কড়াইটা গরম হয়ে গেছে। পনিরটা ভাজার মতো আমি রিফাইন তেল দিয়েছি, তার থেকে একটু বেশি দিয়েছি তেলটা। এবার পনিরগুলোকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। পনিরটা বেশিক্ষণ ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যায়, তাই বেশিক্ষণ একদম ভাজবো না, 1.5 থেকে 2 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। দেখুন পনিরের কালারটা হালকা ইয়েলিশ ব্রাউনের মতো হয়ে এসছে, মানে আমি 1.5-2 মিনিট এটাকে ভেজে নিয়েছি। আর একদমই ভাজবো না, তাহলে কিন্তু পনিরটা এবার শক্ত হয়ে যাবে, তাই পনিরগুলোকে এবার ঝটাপট তুলে নিচ্ছি। এবার ওই পনির ভাজার তেলে আমি দারচিনি দিয়ে দিলাম 2টো ছোট ছোট স্টিক, লবঙ্গ দিয়ে দিলাম 4-5টা, গোলমরিচ প্রায় 7-8টা দিয়ে দিলাম, এলাচ 2খানা দিয়ে দিয়েছি, আর জিরে আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে তেলের সাথে একটু ভাজাভাজি করে নেব, যাতে এর স্মেলটা তেলের মধ্যে মিশে যায়। এরপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটাকে এবার তেলের মধ্যে ভাজা ভাজা করব। টমেটোটা মেনলি আমি একটু নরম করে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোটা দেখুন নরম হয়ে যাচ্ছে আর এর খোলাটা উঠে উঠে চলে আসছে। ঠিক এই রকম অবস্থায় এলেই আপনারা টমেটোগুলো নামিয়ে নেবেন। এবার টমেটো শুদ্ধ যে মশলাটা আমি প্রথমেই দিয়েছিলাম, গোটা মশলা, সেই সবগুলোই তুলে নেব। তুলে নিয়ে এটা মিক্সিতে একদম সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখুন মিক্সিতে নিয়ে নিয়েছি, এটা একটু ঠান্ডা করে খুব ভালো করে এর পেস্ট বানিয়ে নেব। এবার ওই তেলেই আমি ক্যাপসিকামগুলোকে হালকা ফ্রাই করে নেব। মেনলি মটর পনিরে কিন্তু ক্যাপসিকাম দেওয়া হয় না, বাট ক্যাপসিকাম দিলে কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম হয়, বেশ সুন্দর খেতে লাগে, তাই আমি মটর পনিরে একটু ক্যাপসিকাম দিয়েছিলাম। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। ক্যাপসিকামটাকে আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নিয়েছি, আর বেশিক্ষণ ভাজবো না। এবার এটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই টমেটোর যে পিউরিটা বানিয়ে নিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম, আর টমেটো পিউরির বাটিতে যেইটুখানি গ্রেভি লেগেছিল তার মধ্যে জল দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একে একে এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ দিলাম, আর এর মধ্যে দেব ঝালের জন্য 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ গরম মশলার গুঁড়ো দিলাম, লঙ্কা 4-5টা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো হাফ দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটাকে 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার কষাবো 3 থেকে 4 মিনিট, মানে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এসছে আর মশলাটাও একদম শুকিয়ে শুকিয়ে এসছে, তাই একটু একটু জল দিয়ে মশলাটাকে আরও 2 মিনিট কষিয়ে নেব। মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল ঢেলে দেবো। গরম জল দিলে সব থেকে ভালো হয়, আমি উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দিলাম। আপনারা যতটা গ্রেভি করবেন সেই অনুযায়ী জল দেবেন। এবার এর মধ্যে ফ্রোজেন যে মটরগুলো ছিল সেটাও দিয়ে দিলাম, আর ভাজা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। আমার ফ্রোজেন মটরটা একদম সফট ছিল, তাই জন্য এটাকে আমি একদম লাস্টে দিয়েছি। আপনাদের মটরগুলো যদি একটু শক্ত থাকে তাহলে একটু কষানোর সময় দিয়ে দেবেন। আর ভেজে রাখা পনিরটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। অল্প 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, 1/3 গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব।
আপনাদের যদি মনে হয় মটর পনিরের গ্রেভিটা একটু বেশি রাখবেন, তাহলে জলটা একটু বেশি পরিমাণে দেবেন। আমার মনে হয়েছে আমি একটু কম গ্রেভি রাখবো, তাই জন্য আমি জল কম দিয়েছি। হাত দিয়ে একটু ডলে নিয়ে কসুরি মেথিটা আমি লাস্টে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দেওয়ার পর আর 1 মিনিট এটাকে একটু ফুটিয়ে নিলাম। ব্যাস, তাহলেই রেডি লুচি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য নিরামিষ মটর পনির। সম্পূর্ণ নিরামিষ, ঠাকুরের ভোগেও কিন্তু আপনারা ঠাকুরকে এটা নিবেদন করতে পারেন। তাহলে বন্ধুরা, আজ আমার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন। আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।